গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার চলে এসেছি একটা নতুন ডেলি ব্লগ নিয়ে। তো দেখো, একদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ সুব্রত ভাত খেয়ে অফিসে যাবে, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তো এখন প্রায় সকাল 9টা মতো বাজে। তো এখন সকালে একটু তাড়াতাড়ি উঠবারই চেষ্টা করছি। তো প্রথমে ঘুম থেকে উঠে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে এখন ফ্রেশ হয়ে চা নিয়ে বসলাম। তো এই সকালবেলা তাড়াতাড়ি উঠলে একটা জিনিসই ভালো হয়, চা খাওয়ার সময়টা একটু বসে রিল্যাক্স করা যায়, কথা টথা বলা যায়, তারপরে শান্তিভাবে কাজ করা যায়। তো আমার চা খেতে খেতে ভাত হয়ে গেছিলো, তো ভাতটা একেবারে নামিয়ে দিয়ে চলে এসেছি। ঘরটা পরিষ্কার করে নেব। তো প্রথমে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, তারপরে জামা কাপড় আছে কিছু, সেগুলো গুছিয়ে নেব। তো প্রথমে ঘরটা ভালোভাবে গুছিয়ে নিয়ে আমি বাকি কাজগুলো করব। তো সুব্রত স্নান করতে ঢুকেছে, ততক্ষণে আমার সব কাজ এদিকে হয়ে যাবে। তারপরে আমি কি খেতে টেতে দিয়ে রান্না কী করব সেটা ভাবনা চিন্তা করব। তো সুব্রত স্নান করে উঠবার পরে এখানে কি হয়েছে, একটা দাদা মাছ নিয়ে এসেছিলো, তো গঙ্গার টাটকা মাছ। তো ভাবলাম কি যে আজকে এই দাদার কাছ থেকে কিছু মাছ কিনে নেওয়া যাক। তো দেখো এখানে কি কি মাছ আছে। তো এখানে দেখো টাটকা কালবাউস মাছ আছে, ইলিশ মাছ আছে, আর ময়া মাছ আছে। তো ভাবলাম কি যে কালবাউস মাছই কিনে নেওয়া যাক, কারণ সুব্রত কালবাউস মাছ খেতে খুবই ভালোবাসে আর আমিও ভালোবাসি। আর ইলিশের সাইজটা খুব একটা বড় ছিল না, ছোট ছিল, তাই ভাবলাম কি যে থাক কালবাউস মাছই কিনি। তো দেখো আমাদের জন্য এখানে একটা মিডিয়াম সাইজের মাছ আমরা পছন্দ করে নিয়েছি। তো দেখো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখছি। তো আমার সেরকম কিছু কাজ ছিল না, তো এই মাছ কাটার পরে ওপরে নিয়ে যাব, তারপরে মাছ ভেজে সুব্রতকে খেতে দেবো। তাই ভাবলাম কি যে কী করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে মাছ কাটায়। দেখি তো দাদার মাছ কাটা হয়ে গেছে, তো নিয়ে এখন প্রায় 550 মতো ওজন হয়েছে মাছটার। তো আজকে অনেক দিন পরে এরকম গঙ্গার টাটকা মাছ খেতে পাবো। তো ওপরে এসে ফার্স্টে এক পিস মাছ আমি তাড়াতাড়ি করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখন ওর জন্য ভেজে নেব। তো সবকটা মাছই বড় বড় পিস ছিল, কিন্তু এটা হচ্ছে সবথেকে বড় পিস। তো মাছ ভাজা খেতে খুবই ভালোবাসে, তাই ভাবলাম সবথেকে বড় পিসটা ওকে ভেজে দিই। তো মাছ যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি এদিকে চট করে আলু সিদ্ধটা মেখে নিই। তো তারপরে ওকে মাছ ভেজে খেতে দিয়ে দেবো। অলরেডি মাছ কাটা দেখতে গিয়ে আমার অনেকে দেরি হয়ে গেছে, আর সুব্রতরও দেরি হয়ে গেছে মাছ কিনতে গিয়ে। তো তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিই চলো। তো দেখো এখানে মাছ ভেজে আলু সিদ্ধ মেখে ওকে আমি ভাত দিয়ে দিয়েছি। তো মাছ ভাজার সাইজ দেখে তো ওর মাথা খারাপ হয়ে গেছে। তো সুব্রত খেয়ে দিয়ে অফিসে চলে যাওয়ার পরে দেখো আমি জলখাবার নিয়ে বসে পড়েছি। তো এটা কালকের রাতের আলু পটল চচ্চড়ি ছিল। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখো এখানে আমার কিছু জামা কাপড় ছিল, সেটা আমি ভিজিয়ে নেব। তো আমি রোজই তাই করি, আমার যা যা জামা কাপড় ভেজানোর থাকে আমি জলখাবার খেয়ে ভিজিয়ে দিই, তারপরে রান্না বান্না করি। তো আমার কাজ হতে হতে সব জামা কাপড় ভালোভাবে সার্ফে ভিজে যায়, তারপরে স্নান করার সময় আমি কেচে নিই। তো দেখো জামা কাপড় ভিজিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল রান্না শুরু করতে। তো আজকে দেখো কী কী রান্না করব, চাল কুমড়ো ভাজা করব, আর এই যে কালবাউস মাছের মশলা করব। তো আজকে মাছে কোনো আলু দেবো না, জাস্ট পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছ মশলা করব। প্রথমে চাল কুমড়ো ভাজাটা করবার জন্য কড়াই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো চাল কুমড়োগুলোও দিয়ে দিলাম। তো আজকে একটা গোটা চাল কুমড়োই ভাজছি, কারণ দেখো গোটা চাল কুমড়ো ভাজলেও বেশি হয়ে যায়, আর অর্ধেক চাল কুমড়ো ভাজলেও কিন্তু আমাদের পক্ষে কমই হয়। তো চাল কুমড়োটা কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর এবার আমি স্বাদ মতো লবণ হলুদ এবং অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দিলে বেশ ভালো লাগে খেতে। তো লবণ হলুদ চিনি দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তো এবার একটু পরিমাণ মতো জল দিচ্ছি। তো চাল কুমড়ো সেদ্ধ হতে অনেকটাই জল লাগে, তো একটু বেশি পরিমাণে আমি জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে দেবো, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ঢাকা দিয়ে আমি একদম সিমে দিয়ে মানে অল্প আঁচে দিয়ে সেদ্ধ করে নেবো ভালো করে। তো চাল কুমড়োটা সেদ্ধ হতে হতে দেখো এদিকে আমি মাছ মশলা করবার জন্য আদা রসুন বাটা আর পেঁয়াজ মিহি করে বেটে নিয়েছি। তো চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে এপিট ওপিট করে খুব ভালোভাবে অল্প আছে এটাকে ভেজে নেব, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো 10 মিনিটের মধ্যে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি নামিয়ে নিলাম। এভাবে কিন্তু চাল কুমড়ো ভাজা খেতে খুবই ভালো লাগে। তো এবার মাছ মশলা করবার জন্য মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। আজকে দেখো প্রথমেই কড়াইয়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো মাছগুলোকে আমি কড়া করে ভেজে তুলে নিয়েছি, কারণ আমি আজকে মাছ মশলা করব, ওই জন্যই কড়া করে ভাজলাম। তো এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। তো আজকে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করবো না, ওই জন্য কাঁচা লঙ্কা দিইনি। তো পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে। তো এবার টমেটো কুচি দিয়ে দিলাম। তো এখানে আমি ছোটো ছোটো 2টো টমেটো ব্যবহার করেছি। পেঁয়াজ আর টমেটো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম মানে আদা রসুন বাটা, আর এখানে জিরে গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ আমি দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে এবার মশলাটা কষিয়ে নেব, আর হিটটা একটু বাড়িয়ে দিলাম, কিন্তু খুব একটা হাই হিটে আমি মশলা কষাবো না, নাহলে মশলা পুড়ে যেতে পারে। তো মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দেবো, কিন্তু বেশি পরিমাণ জল দেবো না, কারণ আমি মাছ মশলা করতে চাইছি, মানে একটু গামাখা হবে এরকম আন্দাজে আমি জল দিচ্ছি। তো ঝোল আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পরে আমি 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। তো
তো দেখো আমি মাছ মশলাটা একদমই গা মাখা করে নামিয়েছি। তো এভাবে খেতে খুব ভালো লাগে। তো এই পদ্ধতিতে তোমরাও ট্রাই করে বানিয়ে খেতে পারো। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমার রান্নাবান্না হয়ে গেল, কিন্তু আমার ঘরদোর পরিষ্কার করা একদমই হয়নি। মানে সকালবেলা একবার মোটামুটি করে ঘরটা ঝাড় দিয়েছিলাম, কিন্তু ঘর মোছবার আগে একবার ঘর ঝাড় না দিলে আমার হয় না, মানে ঘর মোছাটা মনে হয় যে ভালোভাবে হলো না। তো এই যে দেখো আমার ঘর ঝাড় দেওয়ার পরে আমি ঘর মুছতে শুরু করে দিয়েছি। তো আজকে একটু বর্ষার দিন ছিল, ওই জন্য একটু শুকনো করেই মফ দিয়ে মুছছি, নইলে টাইলসের ঘর শুকাতে প্রচণ্ড কষ্ট হয়, মানে ফ্যান চালিয়ে রাখলেও শুকোতে চায় না। তো এখন আমার রান্নাঘর মোছাও বাকি আছে, আর এদিকে জামা কাপড়ও ভেজানো আছে, ওগুলোও কাচবো। তো এখন অনেকগুলোই কাজ আছে, কিন্তু কয়েকদিন ধরে শরীরটা আমার একদমই ভালো যাচ্ছে না, মানে গাটা একটু জ্বর করছে আর পেটটাও ভালো নেই। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করেই কাজ করার চেষ্টা করছি। কাজ টাজ সেরে একেবারে স্নান করব, তারপরে একটু শরীরটা আরাম লাগবে। তো বন্ধুরা সমস্ত কাজ টাজ সেরে একেবারে স্নান করে উঠে চলে এসেছি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। তখন স্নান করে একটু ফ্রেশ লাগছে, আর যেহেতু শিবের মাথায় জল ঢালছি ওই জন্য মনটা একটু শান্তি লাগছে। তো শিব ঠাকুরের মাথায় জল ঢেলে চলে এলাম ভাত বাড়তে। তো আজকে আগে থেকেই পুজো হয়ে গেছিলো, ওই জন্য আমি পুজো করিনি, খালি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে চলে এলাম। তো খিদেও পেয়ে গেছিলো এতগুলো কাজ করতে করতে। তো ভাবলাম কি যে আজকে আর রেস্ট নেবো না, একেবারে খেয়ে দিয়েই রেস্ট নেবো, ওই জন্য একেবারে ভাত বাড়তে চলে এসেছি। দেখো তো তোমাদেরকে তো আগেই বলেছি বন্ধুরা আজকে কী রান্না করেছি। আজকে চাল কুমড়ো ভাজা রান্না করেছি আর মাছ মশলা রান্না করেছি। তো চাল কুমড়ো আজকে অনেক দিন পরেই ভাজলাম, আর কালবাউস মাছ অনেক দিন পরেই খাচ্ছি। কিন্তু এই যে ভালো জিনিস খাওয়ার সময় কিন্তু সুব্রতর জন্য খুবই মন খারাপ করে, তোমাদেরকে আগেই বলেছি, কিন্তু কিছু করার নাই, ও তো কাজে যায়, লাঞ্চ টাইমে ওকে আমি কোনোদিনই পাই না সানডেটা ছাড়া। তো বন্ধুরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে রেস্ট নিতে নিতে ঘুমিয়ে গেছিলাম বলা যেতে পারে। তো শরীরটাও ভালো লাগছিল না, ওই জন্য একটু ঘুমিয়ে গেছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো যে জামা কাপড়গুলো তুলতে হবে। তো আজকে কখন মেঘ কখন বৃষ্টি বুঝতে পারছি না, মানে কখন রোদ উঠছে কখন বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর দেরি করলাম না, ওই জন্য জামা কাপড়গুলো তুলতে চলে এলাম। তো এখনও অবধি পুরোপুরিভাবে জামা কাপড় শুকায়নি, তো নিচে গিয়ে মেলে দেবো। তো নিচে চলে এসেছি, চা করে নিয়ে বসেও পড়েছি, কারণ ঘুম থেকে উঠে প্রচণ্ড মাথাটা ধরে গেছিলো, মানে ঘুমটা কমপ্লিট হয়নি, উঠে গেছিলাম। তো এই যে গরম গরম 1 কাপ আদা দিয়ে চা নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর সুব্রত চলে এসছে। তো দেখো আমি কি নিয়ে বসে পড়েছি, এই যে কেক। তো আজকে আমাদের বড় মা এসেছিলো, ইচ্ছাগঞ্জের বড় মা, তো আমাদের জন্য কেক নিয়ে এসছে। তো এই যে দেখো ফ্রুট কেক নিয়ে এসছে, তো দেখে তো খুবই টেস্টি মনে হচ্ছে। তো চলো একটা খেয়ে ট্রাই করে দেখা যাক। তো সুব্রত তো বললো যে খাবো না, তো ওর অম্বল হয়ে গেছিলো, ওই জন্য বললো খাবো না। তো আমি চলো ট্রাই করে দেখি কেমন হয় খেতে। তো কেকটা তো অসাধারণ খেতে ছিল, মানে বাকি অনেক ফ্রুট কেক খেয়েছি, কিন্তু এই কেকটা খুবই টেস্টি ছিল টু বি অনেস্ট। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। তো বাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।